নমস্কার বন্ধুরা, আপনারা কি চান যে আপনার সামনের মানুষটা কি ভাবছে সেটা বুঝতে? অথবা ধরুন আপনি কোনো একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছেন, দিতে গিয়ে টেনশনে আপনার হাত পা ঘেমে যাচ্ছে, কি করে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন? অথবা প্রথম কারোর সঙ্গে একটা ডেটে গেছেন দেখা করতে, কথা বলতে গিয়ে বলতে পারছেন না, ভীষণ নার্ভাস ফিল করছেন। আপনি কি জানেন যে আপনি যখন অন্যের সাথে কথা বলেন তখন আপনি কেবল শব্দই ব্যবহার করেন না, কথাই শুধু বলেন না, আপনার দেহের অভিব্যক্তিগুলো আপনার কথার মাধ্যম হয়ে ওঠে। যেমন ধরুন আপনার মুখের হাসি, আপনার টেনশন করা, তাতে আপনি হাত পা নাড়াচ্ছেন, আনন্দ বা রাগ দেখানো। মনোবিজ্ঞানে একে ল অফ এক্সপ্রেশন বলা হয়। আপনাদের বলি যে ল অফ এক্সপ্রেশন বা অভিব্যক্তির আইনের সাহায্যে আপনি অন্যদের মন আরো ভালোভাবে বুঝতে পারবেন আর নিজেকে আরো এফেক্টিভলি, অ্যাক্টিভলি সবার সামনে দাঁড় করাতে পারবেন। আমি যে কথাগুলো শুরুতে বললাম সেগুলো অনায়াসেই বুঝতে পারবেন, টেনশনগুলো, বাধাগুলো দূর করতে পারবেন। কিন্তু কিভাবে এটা করবেন সেটা আমি আজকের এই ভিডিওটাতে আপনাকে বিস্তারিতভাবে বলতে যাচ্ছি। আর আপনার শারীরিক ভাষা কিভাবে অন্যকে প্রভাবিত করতে পারে সেটাও বুঝতে পারবেন। তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখবেন যদি সত্যি জানতে চান। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করে অপেক্ষা করবেন পরের ভিডিওটার জন্য, কারণ আমি এরপরে এই ধরনের আরো অনেক ভিডিও আনতে চলেছি। বন্ধুরা, আপনারা কখনো নিশ্চয়ই রাগে লাল হয়ে যাওয়া মুখ নিয়ে কোনো মানুষকে আপনার সামনে দেখেছেন, অথবা খুব আনন্দে আছে এরকম মুখওয়ালা কাউকে হয়তো দেখেছেন। এগুলো আমাদের ভাবের এক্সপ্রেশন। তবে এই এক্সপ্রেশনগুলো কেবল মুখ, আমাদের অঙ্গভঙ্গি, শারীরিক ভাষা, কথা বলার ধরনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এগুলো একসাথে আমাদের মনের অবস্থাকেও বোঝায়। আসুন আমরা একটা ভালো উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরুন আপনি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছেন, আপনি রুমে ঢুকেছেন, ঠান্ডা ঘর, আপনাকে চেয়ারে বসতে দিয়েছে, আপনি চেয়ারে বসে আছেন। হঠাৎ করে দেখলেন অত ঠান্ডার মধ্যেও আপনার হাত ঘামতে শুরু করেছে আর আপনি বারবার চেয়ারে বসে নড়াচড়া করছেন, আপনি কমফোর্ট ফিল করছেন না। এই সমস্ত কিছু আপনার টেনশনকে প্রকাশ করছে, বাইরে দেখাচ্ছে। আপনি যে ঘাবড়ে আছেন, ভয় পেয়েছেন সেটাকে বোঝাচ্ছে। এমনকি আপনি যদি কোনো কথা নাও বলেন তবুও এটা কিন্তু বোঝায়। আপনি একইভাবে যদি দেখেন কেউ কারোর সঙ্গে ফ্লার্ট করছে, তার চোখের হাসি দিয়ে, তার চোখ দিয়ে, কোনো কথা না বলেও তার মনের কথা বুঝিয়ে দিচ্ছে। এক্সপ্রেশনের নিয়ম আমাদের এইটা বলে যে আমাদের মনের মধ্যে যে আবেগ চলছে, যা আমরা ভাবছি, তা আমরা যতই লুকোতে চাই না কেন, তবে এটা কোনো না কোনোভাবে আমাদের শরীরের বাইরে বেরিয়ে আসে, আমাদের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যায়। কি বুঝতে পারছেন তো? বুঝতে না পারলে কমেন্ট করবে। এখন আসুন আমরা এগিয়ে যাই আর এই নিয়ম সম্পর্কে বিশেষ কিছু দিক বোঝার চেষ্টা করি। দেখুন, প্রথমটা হলো আবেগময় অনুকরণ। এই অবস্থাতে আপনি কখনো লক্ষ্য করেছেন যে আপনি যখন কোনো হাসি খুশি বা আনন্দে থাকা মানুষের সঙ্গে থাকেন বা খুব মোটিভেটেড মানুষের সঙ্গে থাকেন, তখন আপনি স্বতঃস্ফূর্তভাবে হাসেন বা মোটিভেটেড হয়ে যান। আবার যখন উল্টোভাবে আপনি কোনো বিষণ্ণ মানুষ বা যে খুব দুঃখ আছে তার সঙ্গে থাকেন, তার সাথে আপনি কিন্তু হতাশ হয়ে যান, ভেঙে পড়েন, আপনার কনফিডেন্সটাও হারিয়ে যায়। আসলে এটা হলো আপনার আবেগের অনুকরণের ম্যাজিক। মানে যাকে আমরা সামনে দেখছি, যাকে আপনি সামনে দেখছেন, তার মতোই আমরা ব্যবহার করতে থাকি। আমরা সাবকনসিয়াস ভাবে বা অবচেতন ভাবে অন্য মানুষের অনুভূতিগুলোকে গ্রহণ করতে থাকি। এখন ভাবুন এটা কিভাবে আমাদের রিলেশনকেও প্রভাবিত করে। সুখী বা আনন্দে থাকা মানুষদের সঙ্গে থাকলে আমরা সুখী হই বা এটা আমাদেরকে সুখী করে, আর নেগেটিভ মানুষদের সঙ্গে থাকলে আমরা নেগেটিভ হয়ে যাই, তারা আমাকে আরো নেগেটিভ করে তোলে। এরপর আসছে দ্বিতীয়, আমাদের শব্দের চেয়েও বা কথার চেয়েও কারো বডি ল্যাঙ্গুয়েজ আমাদেরকে বেশি অ্যাট্রাক্ট করে, প্রভাবিত করে। বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা আমাদের মনের অবস্থার আয়না। মানে আমরা মনে যেটা ভাবছি সেটা আমাদের মুখে ফুটিয়ে তোলে। কারো দিকে তাকানো, কাউকে চোখের ইশারা করা, হাত জোড় করা, কাউকে জড়িয়ে ধরা, এগুলি সবই নিঃশব্দে অনেক কথা বলে, কিছু বোঝায়, যা শব্দের চেয়ে মুখ দিয়ে কথা বলার চেয়েও অনেক বেশি শক্তিশালী। একটা এক্সাম্পল দিই। ধরুন কোনো স্টেজে কোনো নেতা হাত নাড়িয়ে কোনো বক্তৃতা দেন, তখন তিনি তা করার মাধ্যমে তার কনফিডেন্সটাকে দেখান। আর অন্যদিকে পরীক্ষার সময় কোনো ছাত্র যে সব সময় টেনশন করে, দেখবেন সে নোখ চিবিয়ে যাচ্ছে, সে তার মনের চিন্তা প্রকাশ করার চেষ্টা করে, লোককে দেখাতে চেষ্টা করে, সে তার উদ্বেগকে প্রকাশ করার চেষ্টা করে। এই কারণেই আমাদের বডি ল্যাঙ্গুয়েজের প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এটা শুধু সামনের মানুষটাকে প্রভাবিত করে তা নয়, বরং আমাদের আত্মবিশ্বাসকেও নষ্ট করে দিতে পারে। এরপর আসছি তৃতীয় দিকটা হলো কণ্ঠস্বর বা ভয়েস। আমরা কি বলি বা কি কথা বলি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আমরা কিভাবে বলি তা আরো বেশি গুরুত্বপূর্ণ। রাগের বশে বলা কোনো কথা বা কোনো মিষ্টি কথা সেটাও তেতো বলে মনে হতে পারে অন্যদিকে আপনার সামনে বসে থাকা মানুষটার কাছে। আবার ভালোবাসার সঙ্গে বলা একটা কঠিন শব্দ ভালো মনে হতে পারে আপনার সামনে বা উল্টো দিকে যে মানুষটা বসে আছে। মানে আপনি খুব মিষ্টি করে আপনার মনের কথাটা কঠিন শব্দটা বলে দিলেন, সে কিন্তু তার মনে অন্যভাবে নেবে। ল অফ এক্সপ্রেশন বোঝার অনেক অ্যাডভান্টেজ রয়েছে জানেন। এখনো পর্যন্ত আমরা শিখেছি যে কিভাবে মনোবিজ্ঞানের ল অফ এক্সপ্রেশন কাজ করে, তবে এর আসল মজা হলো যখন আমরা এটাকে আমাদের নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতে পারি। চলুন দেখি একে কিভাবে আমরা আমাদের সুবিধার জন্য ব্যবহার করতে পারি। প্রথম জিনিসটা হলো আমাদের ইমোশনকে বোঝা। কখনো কখনো আমরা আমাদের নিজেদের আবেগকে, ইমোশনকে চেপে রাখি, বাইরে প্রকাশ করতে দিই না। মনে প্রচুর দুঃখ কষ্ট হলো সেটাকে চেপে রেখে দিই। ল অফ এক্সপ্রেশন আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা আসলে কেমন ফিল করছি। যেমন ধরুন, আপনি কারোর সাথে কথা বলার সময় খুব রেগে কথা বললেন, কিন্তু আপনি নিজেকে আবার ভাবেন যে আপনি একজন শান্ত স্বভাবের মানুষ। এটা কিন্তু বহু মানুষের ক্ষেত্রে হয়, হয়তো আপনাদের ক্ষেত্রেও হয়। কিন্তু এইটা হতে পারে যে আপনার শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বলি, বা জোরে জোরে কথা বলার ধরন আপনার রাগকে বোঝাচ্ছে বা রাগকে প্রকাশ করছে। এই ঘটনা দেখে আপনি বুঝতে পারেন যে আপনি কিভাবে আপনার রাগকে ম্যানেজ করার কায়দাটা শিখতে পারবেন। কি বুঝতে পারলেন তো? বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি আছি। এরপরে আসছে দ্বিতীয়, সেটা হলো অন্যদের আরো ভালোভাবে বোঝানোর জন্য আমাদের উচিত তাদের কথার চাইতে তাদের শারীরিক ভাষা আর অঙ্গভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ, তাদের মনের অবস্থা সম্পর্কে আরো ভালোভাবে খেয়াল করা বা নজর দেওয়া। এই নিয়মটা বোঝার মাধ্যমে আমরা অন্যদের প্রকৃত অনুভূতি, তার মনের অবস্থা, সে কি ভাবছে সেটা কিন্তু বুঝতে পারি। তার বডি ল্যাঙ্গুয়েজ সেটা বুঝিয়ে দেয়, প্রকাশ করে দেয়। আপনারা খেয়াল করে দেখবেন, এটা কিন্তু প্রত্যেক মানুষের ক্ষেত্রেই ঘটে। যেমন ধরুন, আপনার একজন বন্ধু আপনার সাথে দেখা করতে এসেছে, রাইট? এসে বলল যে সে খুব ভালো আছে, কিন্তু আপনি দেখলেন তিনি মাথা নিচু করে বসে আছেন। তিনি আপনার চোখে চোখ রেখে কথা বলছেন, কিন্তু তার মুখ খুব বিষণ্ণ, উদাস। এই স্বভাবগুলো এটাই ইঙ্গিত করে যে সে ভেতর থেকে ভালো নেই। এরকম অবস্থা যদি আপনার সামনে আসে, কোনো বন্ধু এই অবস্থায় যদি আপনার সামনে উপস্থিত হয়, আপনার উচিত তাদের সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেওয়া, তাকে বোঝানো যে আপনি তার পাশে আছেন। তৃতীয়, এফেক্টিভ ল অফ এক্সপ্রেশন আমাদের শেখায় যে আমাদের কথাই একমাত্র ভালো এফেক্টিভলি কারোর সঙ্গে কমিউনিকেট করা বা যোগাযোগ করার একমাত্র মাধ্যম নয়। এটা ছাড়াও আপনার শারীরিক ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ আর আপনার ভয়েস, কণ্ঠস্বর বা কথা বলার ধরনের দিকেও আপনাকে কনসেন্ট্রেট করতে হবে, বুঝতে হবে আপনি কিভাবে কথা বলছেন। ধরুন, আপনি অফিসে বা ব্যবসায় বা কোনো জায়গায় কোনো একটা প্রেজেন্টেশন দিতে গেছেন। সেই প্রেজেন্টেশন দেওয়ার সময় কনফিডেন্সের সঙ্গে আপনাকে দাঁড়াতে হবে, সামনের মানুষদের চোখে চোখ রেখে কথা বলতে হবে আর তাদের সঙ্গে স্পষ্ট ভাষায় কথা বলতে হবে। তাহলে আপনার কথাবার্তা অনেক বেশি এফেক্ট করবে, প্রভাব ফেলবে আপনার সামনে থাকা ওই মানুষগুলোর ওপরে। তারা আপনাকে বিশ্বাস করবে, বুঝবে এই মানুষটা ঠিক কথাই বলছেন। একইভাবে কারো সঙ্গে কথা বলার সময় যদি হাসি ও পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, আই রিপিট, কারো সঙ্গে কথা বলার সময় আপনি যদি হেসে আর পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে কথা বলতে পারেন, তাহলে এই পদ্ধতিটা আপনাকে আরো ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং এটা আপনাকে আরো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যাতে আপনার কথা মানুষ মন দিয়ে শোনে। এরপর আসছে ফোর্থ, মিথ্যাকে চেনা। ভালো করে শুনবেন, মিথ্যাকে চেনা। বহু মানুষ মিথ্যে কথা বলেন, অবলীলায় আমাদের সামনে মিথ্যা কথা বলে যান। সেটাকে চেনার ক্ষমতাকে কিভাবে আপনি শক্তিশালী করে তুলবেন, আপনাকে শক্তিশালী করে তুলতে হবে। অনেক সময় মানুষ ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলেন, এরকম বহু মানুষ আছে। আপনারা আপনাদের পরিবারে, বন্ধু বান্ধব সার্কেলে, অফিসে, রাস্তাঘাটে দেখতে পাবেন। ল অফ এক্সপ্রেশন বোঝার মাধ্যমে আমরা তাদের মিথ্যাকে ধরতে পারি। উদাহরণস্বরূপ, একজন মানুষ মিথ্যা কথা বলার সময় দেখবেন কখনোই আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন না, বা দেখবেন সে ঘন ঘন মাথা চুলকোচ্ছে,
যা তাদের মনের অস্থিরতাকে প্রকাশ করছে বা রিফ্লেক্ট করছে। কারণ সে মিথ্যা কথা বলছে, সে সত্যি কথা বলছে না, তার মনে একটা ভয় আছে যদি ধরা পড়ে যায়। এটা আপনাকে বুঝতে হবে, এই লক্ষণগুলো আপনাদেরকে বুঝতে হবে। দেখুন, যদিও এটা সবসময় যে হয় তা নয়, এরকম বহু মানুষ আছেন যে এই বিহেভিয়ার গুলো হয়তো করেন না, তবুও আপনি যদি ল অফ এক্সপ্রেশন বুঝতে পারেন তখন কিন্তু ধরতে পারবেন। তাই বললাম যে এই ধরনের লক্ষণগুলো দেখলে সেগুলোর উপরে কনসেন্ট্রেট আপনাকে করতেই হবে। এরপর আসছে ফিফথ, সেটা হলো আপনার আত্মবিশ্বাস বাড়ানো। ল অফ এক্সপ্রেশনের নিয়ম দুভাবে কাজ করে। একটা কেবল আমাদেরই প্রভাবিত করে না, এটা অন্যের আচরণকেও প্রভাবিত করে। যেমন সোজা হয়ে বসা, চোখের দিকে তাকিয়ে কথা বলার মাধ্যমে আপনার সামনে বসা মানুষটা কেবল আপনার কনফিডেন্সটা বা আত্মবিশ্বাসী দেখতে পান না, আপনি নিজেও নিজের মধ্যে আপনি আগে যা ছিলেন এখন কি হয়েছেন সেটা বুঝতে পারবেন। ল অফ এক্সপ্রেশনকে বোঝার কিছু সুবিধা রয়েছে। এটা আমরা যত বেশি বুঝতে পারবো ততই আমরা নিজেকে আর অন্যদেরকেও আরো ভালোভাবে জানতে বা বুঝতে পারবো। আসুন এখন কিছু সহজ টিপস আমি দিচ্ছি আপনাকে, যার সাহায্যে আমাদের দৈনন্দিন জীবনে ডে টু ডে লাইফে ল অফ এক্সপ্রেশন আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন হলো বডি ল্যাঙ্গুয়েজ। বন্ধুরা, ভালো বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন করতে সবসময় সোজা দাঁড়িয়ে চোখের দিকে তাকিয়ে কথা বলুন, আর সব সময় হাত পা নাড়ানো সেগুলো এড়িয়ে চলুন। এটা একটা পজিটিভ আর ওপেন মাইন্ডেড একজন মানুষকে নির্দেশ করে। আপনার উল্টো দিকে থাকা মানুষটা বুঝতে পারবে যে তিনি যার সঙ্গে কথা বলছেন সেই মানুষটা অত্যন্ত পজিটিভ এবং সঠিক কথাই বলছেন। পাশাপাশি আপনার ঘন ঘন মাথা চুলকোনো বা আপনার পা নাড়ানোর মতো কোনো শারীরিক অস্বস্তির লক্ষণগুলো কমানোর চেষ্টা আপনাকে করতে হবে। সব সময় কাজে মনোযোগ দিন, গলায় রাগ বা হতাশার অনুভূতি আনবেন না। আস্তে আস্তে কথা বলুন, আর যেটা বলবেন সেটা স্পষ্টভাবে বলুন। এটা আপনাকে প্রত্যেকটা মানুষের সামনে ভালোভাবে প্রতিষ্ঠিত করবে, ভালো দেখাবে, আর তার সঙ্গে আপনার পক্ষে কথা বলাটা অনেক সহজ করে তুলবে। যদি আপনি কাউকে তার কথার মাঝখানে থামিয়ে কিছু কথা বলার চেষ্টা করেন, এটা আপনার ভাবমূর্তি খারাপ করে দেবে সকলের সামনে। তাই যেটা করতে হবে, একটু ধৈর্য ধরুন আর সামনের মানুষটা কি বলছে সেটা শুনুন, তার কথা শেষ হওয়ার পরে আপনার কথাটা বলুন। এটা কিন্তু আমরা অনেকেই করতে পারি না, এটা আপনাদেরকে চেষ্টা করতে হবে। আর চেষ্টা করবেন সবসময় অনেস্ট থাকতে, সৎ থাকতে। আপনি যদি খুশি না হন তবে হাসি মুখে মিথ্যে কথা বলার চেষ্টা করবেন না, এটা সামনের মানুষটাকে অস্বস্তিতে ফেলতে পারে। আপনার খুব কাছের মানুষ, প্রিয় মানুষও আপনার থেকে দূরে চলে যেতে পারে। সো মাই ফ্রেন্ডস, ল অফ এক্সপ্রেশন সম্পর্কে একটা ছোট্ট মজার তথ্য আপনার সামনে আমি আনছি। যেমন দেখুন, আপনারা জেনে হয়তো অবাক হবেন যে একটা রিসার্চ বা গবেষণায় দেখা গেছে যে আমরা কেউ কেউ আমাদের কোনো প্রকার শারীরিক বা মানসিক যন্ত্রণা সহ্য করতে চাইলে তখন আমরা কন্টিনিউয়াসলি আমাদের নাক টানতে বা কষতে শুরু করি। দেখবেন যে মানুষটা আপনার সামনে মিথ্যা কথা বলছে বা কোনো অসুবিধা ফিল করছে, সে কিন্তু নাকটা টানছে বা নাকটা চুল করছে। এটা ছাড়াও গবেষণায় এটাও জানা গেছে যে লাল রং দেখলে মানুষের রাগ আরো বেড়ে যায়। হয়তো এই কারণেই রাগ দেখাতে লাল রংকে ব্যবহার করা হয়। আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের অনুভূতি দেখাতে, রাগ দেখাতে একটা লাল মুখে ইমোজি পোস্ট করি তো আমরা সবাই করি। সো মাই ফ্রেন্ডস, বন্ধুরা, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে অন্যদের ঘামের গন্ধ থেকে সে ভয়ে আছে না আনন্দে আছে সেটাও বুঝতে পারা যায়। কিন্তু এর মধ্যে কতটা সত্যতা আছে সেটা আমরাও কিন্তু স্পষ্টভাবে জানি না। এটা গবেষণায় পাওয়া গেছে, আমি সেটা বলতে পারি। ল অফ এক্সপ্রেশন শুধু কারো উদ্দেশ্যগুলোকে খুঁজে বের করতে সাহায্য করে তা নয়, বরং আমাদের ভেতরে থাকা ইউজফুল কমিউনিকেশন স্কিলকে আরো অনেক বাড়িয়ে তোলে, যার মাধ্যমে আমরা একটা কমপ্লিট মানুষে বা সম্পূর্ণ মানুষে পরিণত হয়ে জীবনের সমস্ত ইচ্ছা, স্বপ্ন সবগুলোকেই খুঁজে পেতে সক্ষম হই। আমি আশা করি আজকের এই ভিডিওটা থেকে, এই আলোচনা থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, আমি রিপ্লাই দেব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সব সময় আনন্দে থাকবেন কনফিডেন্সের সঙ্গে। ভয় পাবেন না, আপনি পারবেন এই দুনিয়াকে জিততে। আপনার মধ্যে সেই ক্ষমতা আছে যে এই দুনিয়াকে, পৃথিবীকে জিততে পারে। জীবনে যা চান তাই পেতে পারেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।